দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে কক্সবাজারে ডুলাহাজার মালুমঘাটের সাফারি পার্কে বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী, সেই কর্মসূচি শেষ করে তিনি পেকুয়ায় গিয়েছেন। এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করতে। এই মুহূর্তে সেখানে আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন রয়েছেন, তার কাছে যেতে চাই। হোসেন, এর মধ্যে তো প্রধানমন্ত্রী পেকুয়ায় পৌঁছে গেছে, একটু জানতে চাই তার পরবর্তী কর্মসূচি কি, প্রধানমন্ত্রীর কি রয়েছে, এবং যে কক্সবাজার যে সফর, সেই সফরের একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। নেন্সি, দীর্ঘ 22 বছর পর তারেক রহমান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারের পেকো উপজেলায় তিনি 2004 সালে এসেছিলেন। তৎকালীন তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করতেন বিএনপির। এরপরে এবারই প্রথম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কক্সবাজার শহরে এসেছেন। আজকে সারা দিন ব্যাপী যে তার কর্মসূচি, সকালে তিনি ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে নেমে কক্সবাজারের পিএম খালিতে একটি খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বক্তব্য রেখেছেন। পাশাপাশি এরপরে দুলাহাজারা চকরিয়ার দুলাহাজারা সাফারি পার্কে এসেছেন। সাফারি পার্ক তিনি পুরোটা ঘুরে দেখেছেন। এরপরে তিনি মালুমঘাট এলাকায় তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সেই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি গাছের চারা লাগিয়েছেন সেখানে। এরপরে তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ এই কক্সবাজারের পেকো উপজেলার সন্তান ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য তিনি এসেছেন। ইতিমধ্যেই তিনি পেকুয়াতে আছেন। তার কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করবেন। এরপরে এখানকার যে সংসদ সদস্য, পেকুয়া চকরিয়া 1 আসনের সংসদ সদস্য, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পেকুয়াকে পৌরসভা করার ঘোষণা দিয়েছিলেন। সেই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। এবং তার আরেকটি প্রতিশ্রুতি ছিল, যেটি হচ্ছে চকরিয়া থেকে মাতামুহুরী একটি নতুন উপজেলা করবার কথা ছিল, যেটি কয়েকদিন আগে প্রজ্ঞাপন হয়েছে। সেই মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর যে নিজস্ব বাসভবন যে রয়েছে সেখানে তিনি বিশ্রাম করবেন। পরবর্তীতে চকরিয়া পৌর বাস টার্মিনালে তার জনসভায় তিনি অংশ নেবেন। এখানকার স্থানীয় বিএনপির আয়োজনে সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এখানকার সাধারণ মানুষ তারেক রহমানের কাছে ব্যাপক প্রত্যাশা নিয়ে তাদের দাবি দাওয়া রাখছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি এই অঞ্চলের মানুষের জন্য দেয়া আছে, এরপরও এখানকার মানুষ প্রত্যাশা করে, এখানে মাদকের সমস্যা কক্সবাজার অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ফলে মাদক নির্মূলে সরকারের একটা ভূমিকা থাকবে এবং মাদক নির্মূলের ক্ষেত্রে জিরো টলারেন্সের যে বাস্তবায়ন সেটি তারা করবে বলে প্রত্যাশা করেন। এছাড়া কক্সবাজার 15 বছর ধরে উন্নয়ন বঞ্চনার কথা এখানকার মানুষের মুখে মুখে সে উন্নয়ন বঞ্চনার কথা রয়েছে। কক্সবাজারে যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেই পর্যটন সম্ভাবনার আনুকূল্যে সেই ধরনের উন্নয়ন এখানে হয়নি। কক্সবাজারকে একটি পর্যটনের জন্য একটি চমৎকার ভাবে ঢেলে সাজানোর উদ্যোগের কথা বলা হয়েছে এবং একটি মেরিন সায়েন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠার একটা দাবি রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কে 6 লেন উন্নীত করবার একটি দাবি কিন্তু এখানকার মানুষের মধ্যে রয়েছে। তো তারেক রহমান শহীদ ওয়াসিম আকরামের কবর তিনি এখানে বক্তব্য রাখবার কথা রয়েছে। এখানে বক্তব্য রাখলে পরে বা মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে কোনো কথা বলে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারব। তবে আজকের দিনে তারেক রহমানের যে দিনব্যাপী কক্সবাজার সফর, এই সফর ঘিরে কিন্তু এখানকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে। প্রথমবারের মতো তারেক রহমান এই জনপদে এসছেন। সমুদ্র বিধৌত জনপদের মানুষ তাকে গ্রহণ করবার জন্য, তাকে আন্তরিকভাবে অভিবাদন জানানোর জন্য করছে। হোসেন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে যে জনসভায় যে তার দিক নির্দেশনা বক্তৃতা, সেটা আমরা দর্শকদেরকে জানাতে পারবো।